আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা বিজ্ঞান বিভাগ থেকে, তো তোমাদের জন্য অলরেডি আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচটা কিন্তু লঞ্চ হয়ে গেছে এবং তারই এক্সাম আজকে থেকে শুরু হবে। তো আমাদের এক্সামগুলো হবে রাত 9টা থেকে পরদিন দুপুর 1টা পর্যন্ত। এই সময়ের মধ্যে তুমি লাইভ এক্সাম দিতে পারবা এবং লাইভ এক্সাম পরবর্তীতে তুমি এখানে যতবার খুশি প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। তো এক্সামগুলো আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তোমাদের এক্সামগুলো হবে। তো তোমরা যারা অলরেডি আমাদের এক্সাম ব্যাচে এনরোল করছো, পাশাপাশি যারা এনরোল করবা, কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে তুমি এক্সাম দিবা সেই বিষয়ে আলোচনা করব, ঠিক আছে? তার আগে তুমি প্রথম কাজ হবে, তুমি ওয়েবসাইটে গিয়ে তোমার এই যে ডান পাশে দেখবা লগ ইন লেখা, তুমি যদি লগ ইন না করে থাকো তো তোমার এখানে লগ ইন লেখা থাকবে। লগ ইন করার পরে তুমি এখানে দুইটা অপশন পাবে, একটা প্রোফাইল, একটা লগ আউট। তো তোমার যে প্রোফাইল অপশন, এই প্রোফাইল অপশনে গেলে তুমি যে কোর্সগুলো এনরোল করছো আমাদের ওয়েবসাইট থেকে সেই কোর্সগুলো তুমি এখানে পাবা, ঠিক আছে? তো তুমি যে কোর্সটা এনরোল করছো সেটা তুমি এখানে পেয়ে যাবে। দেখো আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে শুরু করে যতগুলো কোর্স আমরা এখানে এনরোল করা আছে, এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোর্সটা এখানে এনরোল করা আছে অলরেডি, ঠিক আছে? তো তুমি এখানে ক্লাস ও পরীক্ষাতে ক্লিক করে এখানে ক্লিক করবা, করার পরেই তুমি কিন্তু কোর্সটা পেয়ে যাবা। তো এখানে আমাদের তিনটা সেকশন তুমি পাবা, একটা হচ্ছে এক্সাম সেকশন, একটা হচ্ছে পিডিএফ সেকশন, একটা হচ্ছে ক্লাস সেকশন। তো আমাদের যে এক্সামগুলো হবে তোমাদের সেই এক্সামগুলো অল এক্সাম সেকশন এখানে হবে। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, এখানে ডিসকাশন গ্রুপ এবং রুটিন তোমাদের দেওয়া আছে। তো এখানে গ্রুপ লিংক এবং তোমাদের রুটিনটা দেওয়া আছে, ঠিক আছে? এরপর আমাদের পিডিএফ সেকশন, তো পিডিএফ সেকশনে আমাদের যাবতীয় যত প্রকার সাজেশন থেকে শুরু করে প্রশ্ন ব্যাংক যত প্রকার পিডিএফ আমরা তোমাদের প্রোভাইড করব সেই পিডিএফ গুলো তুমি এখানে পেয়ে যাবা। তো এখানে আমাদের দুইটা বই তোমাদের দিছি, দেখো এই দুইটা বই পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো তোমাদের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা তুমি পড়াশোনা করবা অধ্যায় ভিত্তিক, এবং ডিসি কোশ্চেন ব্যাংকটা এটাও অধ্যায় ভিত্তিক, এটা নিউ এডিশনের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ব্যাংক তোমার অলরেডি দিয়ে দিছি। তো এই কোশ্চেন ব্যাংকটা তুমি কি করবা, অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। তো তুমি যখনই আমাদের যে রুটিন দেওয়া আছে, রুটিনে যে অধ্যায়গুলো আমরা এক্সাম দেবো, এক্সাম কিন্তু অধ্যায় ভিত্তিক, আমি রুটিনটা একটু পর দেখাচ্ছি। তো এক্সামগুলো কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক হবে। তো অধ্যায় ভিত্তিক এক্সামগুলো দেওয়ার আগে তুমি এই যে দুইটা প্রশ্ন ব্যাংক, এই দুইটা পড়ে ফেলবো ইনশাল্লাহ। এই দুইটা প্রশ্ন ব্যাংক তুমি যদি ভালো করে পড়ে ফেলো বুঝে বুঝে, এখানকার যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে ইনশাল্লাহ চান্স তোমার হয়ে যাবে, ঠিক আছে? চান্স পেতে এগুলো এনাফ, এগুলো দেওয়া থাকবে। আরো কিছু তোমার যত পিডিএফ, অ্যানালাইসিস পিডিএফ, সবগুলো পিডিএফ তুমি এখানে পাবা। আমাদের জাস্ট কোর্সটা শুরু, তোমাদের যা যা লাগবে ঢাকা সেন্ট্রালের জন্য চান্স পাইতে যা যা ম্যাটেরিয়ালস লাগবে সবকিছু ইনশাল্লাহ তুমি এখানে গুছাই দিব, ঠিক আছে? যেহেতু তোমাদের লাস্ট একটা পরীক্ষা, তো লাস্ট পরীক্ষা ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট তুমি এখান থেকে পেয়ে যাবা। ক্লাস সেকশন আসো, তো ক্লাস সেকশন আমরা গতকালকে তোমাদের একটা ভিডিও দিছি, সেটা হচ্ছে ফিজিক্স অ্যানালাইসিস। তো অ্যানালাইসিস ক্লাসটা বা অ্যানালাইসিস সিরিজগুলো তুমি এখানে পেয়ে যাবা। পাশাপাশি আমাদের যে ক্লাসগুলো হবে, আমরা ক্লাসগুলো কিভাবে নিব, ক্লাসগুলো তুমি এখানে সাজানো পেয়ে যাবে, ঠিক আছে? ক্লাসটা তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড দিবা, আবার পাশাপাশি এখানে তুমি সাজানো পাবা। তো ক্লাসগুলো আসলে হবে কোথায়, ক্লাসগুলো কেমন ক্লাস হবে, আমাদের এখানে রিভিশন ক্লাসগুলো আমরা নিব। দেখো রুটিনটা যদি একটা অ্যানালাইসিস করে তোমাকে দেখাই, তো রুটিনটা তুমি যদি দেখো তাহলে তোমাদের কাছে বেশিটা ক্লিয়ার হবে। ক্লাসটা আমরা দেখো, আমাদের এক্সামটা আজকে 18 তারিখ। তো 18 তারিখে আমাদের এক্সাম হবে হচ্ছে কোষ ও এর গঠন প্লাস কোষ বিভাজন। তো এই দুইটা চ্যাপ্টার মিলে আমাদের আজকের এক্সাম। তো রাত 9টা থেকে পরদিন দুপুর 1টা মতো লাইভ এক্সাম তুমি দিতে পারবা। তো এই যে আমাদের ক্লাসগুলো হবে কখন জানো, দেখো ম্যাথের পরিবর্তে তুমি কিন্তু বাংলা ইংরেজি দিতে পারবা। তো এই যে রিভিশন এক্সাম দেখতে পাচ্ছ, রিভিশন এক্সাম, তো এই যে রিভিশন এক্সামের আগে যতগুলো অধ্যায় আছে, দেখো ফিজিক্সের তোমার দুইটা অধ্যায় আছে, রসায়নের দুইটা অধ্যায় আছে, তারপর ম্যাথের যে অধ্যায়গুলো আছে, তো এইগুলোর উপরে একটা রিভিশন ক্লাস থাকবে। কি থাকবে? রিভিশন ম্যারাথন ক্লাস, ঠিক আছে? রিভিশন ম্যারাথন ক্লাস থাকবে। ফিজিক্সের একটা ক্লাস থাকবে, কেমিস্ট্রির একটা ক্লাস থাকবে, ম্যাথের একটা ক্লাস থাকবে। তো এখানে আমরা কি করব, এই যে রিভিশন এক্সামের আগে কিন্তু একটা ছুটি আছে, দেখো 25-এর পরে 27 এপ্রিল, 26 তারিখে ছুটি আছে। তো আমরা 25 তারিখ রাতে বা 26 তারিখ সকালবেলাতে তোমাদের এই ক্লাসগুলো দিয়ে দিব। তো তুমি ওই ক্লাসগুলো থেকে রিভিশন আকারে দিয়ে দাও, অথবা আমরা আস্তে আস্তে এই রিভিশন এক্সামের আগে এই এক্সামগুলা, ঠিক আছে, এগুলো হয়ে গেছে, যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে তার উপর একটা রিভিশন ক্লাস তোমাদের থাকবে, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা রিভিশনের আগে দেখো আমরা কিন্তু রিভিশন এক্সাম রাখছি, ঠিক আছে? প্রতি 2 সপ্তাহ পর পর একটা রিভিশন এক্সাম। তো এই রিভিশন এক্সামগুলোর আগে আমাদের রিভিশন ক্লাসগুলো হবে, এবং এটা হচ্ছে আমাদের ফেজ 1 রুটিন। তো 17ই মে পর্যন্ত আমাদের রুটিন দেওয়া আছে রিভিশন 3। তো এই 17 মের পরবর্তীতে আমাদের আপডেট অনুযায়ী, সার্কুলার অনুযায়ী আমরা কিন্তু আবার বাকি রুটিনটা দিব, ঠিক আছে? এখানে আমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে, তো বাকি চ্যাপ্টারগুলো আমরা ফেজ 2-তে তোমাদের দিব। তো এইভাবে আমাদের ক্লাসগুলো হবে এবং এক্সামগুলো রেগুলার তোমাদের হবে। এরপরে আমাদের যখন এক্সামগুলো শেষ হয়ে যাবে, পরীক্ষার আগ মুহূর্তে আমরা ম্যারাথন ক্লাস নেব। কি নিব? ম্যারাথন ক্লাস। তখন ফিজিক্স প্রথম পত্রের সবগুলো অধ্যায়ের উপর একটা ক্লাস থাকবে, গুরুত্বপূর্ণ এমসিকিউ। কেমিস্ট্রির উপরে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ থাকবে, এবং আমাদের গত বছর যে ক্লাসগুলো আমরা নিছিলাম, আমাদের গত বছর যে কোর্সে যে ক্লাসগুলো নিছিলাম ওইগুলো আমরা ক্লাস সেকশনে অ্যাড করে দিব, ঠিক আছে? আমাদের গত বছরের ক্লাসগুলো, আর্কাইভ ক্লাসগুলো তোমরা কোর্স সেকশনে পেয়ে যাবে, সেখান থেকেও রিভিশনের জন্য এক্সামগুলো দিতে পারবা। তো এইভাবে আমরা ম্যারাথন ক্লাসগুলো নিব এবং রিভিশন ক্লাস নিব। সবচেয়ে ইম্পর্টেন্ট, ক্লাস তো তোমরা অনেক করছো তাই না, তো এখন তোমার রিভিউ ক্লাস লাগবে। তো রিভিউ ক্লাসগুলো তুমি রিভিশন ক্লাস, আমাদের রিভিশন এক্সামগুলোর আগে ইনশাআল্লাহ এখানে পেয়ে যাবা।
তো এই ছিল মূলত আমাদের রুটিন অ্যানালাইসিস। এরপরে দেখো আমাদের গ্রুপ যেটা আছে, অবশ্যই যারা এখনো গ্রুপে, অনেকে গ্রুপে যুক্ত হয় না, আমাদের প্রায় 80+ ভর্তি হয়ে গেছে, গ্রুপে কিন্তু খুব কম শিক্ষার্থী জয়েন হয়েছে। তো গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ডিসকাশন সেকশনে তুমি গ্রুপ লিংক পাবা। তো এই গ্রুপ দেখো তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক থেকে গ্রুপ লিংকে যাবা। তো গ্রুপ লিংকে যাওয়ার পরে তুমি এখানে অনেকগুলো সেকশন পাবা। দেখো এখানে ডিসকাশন সেকশন, তো ডিসকাশন সেকশনে তোমাদের যে প্রবলেম ডিসকাশন, ঠিক আছে, তোমাদের যে প্রবলেমগুলো হবে, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা আমাদের এক্সামে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তুমি এই ডিসকাশন গ্রুপে আমাদের এখানে জানাবা, ঠিক আছে। তো এখানে আমাদের সবকিছু বোঝাই দেওয়া হচ্ছে। এরপরে তোমাদের একটা গাইডলাইন সেকশন এবং সাজেশন সেকশন থাকবে। তো এখানে আমরা কি করব, গাইডলাইন তোমাদের দিব, ঠিক আছে। তো এখানে তোমরা কিভাবে কি পড়বা, কতটুকু পড়বা, এটা আমাদের এই গাইডলাইন সেকশনে বা সাজেশন সেকশনে তুমি এখানে পাবা। এরপর আমাদের এক্সাম সেকশন, তো অনেকে ওয়েবসাইট থেকে এক্সাম দিতে পারবা না, তাদের কি করবো আমরা এই টেলিগ্রাম গ্রুপেও এক্সাম লিঙ্কটা দিয়ে দিব। তো তুমি এখান থেকেও এক্সামগুলো দিতে পারবা। তো আর কি তোমাদের যতভাবে সহজ করা যায়, সেটা কিন্তু আমরা এখানে করতেছি, ঠিক আছে। তো টেলিগ্রাম সাপোর্টও পাচ্ছ, পাশাপাশি ওয়েবসাইট থেকে তুমি সবকিছু দিতে পারবা, ঠিক আছে। তার একটু সহজ করার জন্য তুমি কি করবা, এখানে তোমার হচ্ছে গুগল ক্রোম থেকে 3 ডটে যাবা। 3 ডটে গিয়ে তুমি এখানে কি করবে, যে হোম স্ক্রিনে করে দিবা, ঠিক আছে। দেখবে এখানে একটা অপশন থাকবে অ্যাড টু হোম স্ক্রিন, ঠিক আছে। আমাদের বোর্ডে এটা আসতেছে না, বাট তুমি কি করবা, দেখবা তোমার বইতে, তোমার হচ্ছে যে তোমার ল্যাপটপ অথবা হচ্ছে যদি ফোনে যাও, সেখানে দেখবা যে এখানে একটা অপশন থাকবে 3 ডটে, যে অ্যাড টু হোম স্ক্রিন, ঠিক আছে, অ্যাড টু হোম স্ক্রিন। তো ওইখান থেকে তুমি এখানে অ্যাড করে নিবা, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু বারবার ওয়েবসাইটে ঢুকতে হবে না, তুমি ওই হোম স্ক্রিন থেকেই, তোমার ফোনের হোম স্ক্রিন থেকেই তুমি এখানে পেয়ে যাবা, ঠিক আছে। তো এখানে তুমি পাবা 3 ডটে গেলেই তোমার নিচের দিকে একটু ক্লিক করলে তুমি এখানে ফোনে যারা আছে তারা এখানে একটা অপশন পেয়ে যাবা, ঠিক আছে। তো এইভাবে তুমি এক্সামগুলো ইনশাআল্লাহ দিতে পারবা। তো যারা আমাদের কোর্সটাতে এনরোল করতে চাও, তারা সিম্পলি ওয়েবসাইটে প্রবেশ করবা, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তুমি ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে যাবা, বিস্তারিত দেখবা, এখান থেকে ডিটেলস দেওয়া আছে কিভাবে কি হবে, সবগুলা ডিটেলস দেওয়া আছে। তারপর তুমি হচ্ছে এখানে যেহেতু আমরা কোর্স অ্যাক্সেস আছে, তাহলে শুরু করে দেওয়া আছে। তারপর তুমি এখানে এনরোল করে অপশন পাবা, এনরোল করে অপশন গেলে আমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের নিয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ থেকে তুমি পেমেন্ট করলেই আমরা তোমাকে অ্যাড করে দিব, ঠিক আছে। তো এইভাবে আমাদের এক্সামগুলো হবে। তো যারা এখনো কোর্সে এনরোল হও নাই, তো আজকে আমাদের প্রথম এক্সাম শুরু হবে। তো একদম শুরু থেকে যারা আমাদের সাথে থাকতে যাচ্ছ, তারা আজকে শুরু হয়ে যাও, ঠিক আছে। তাহলে তোমার জন্য ভালো হয়, মাঝখানে ভর্তি হলে তোমার কিন্তু ধরতে এটা অসুবিধা হয়। আর এখন থেকে শুরু হলে তুমি লাইভ এক্সাম গুলো বারবার দিতে পারতেছো, তোমার একটা সিরিয়াসনেস কাজ করবে। তো আশা করা যায় লাস্ট এক্সাম যেন তুমি এখানে টপ করতে পারো, এই যে দোয়াটাই আমাদের থাকবে। তো আশা করি যে ফুল ইফোর্টটা তুমি দিবা, যেহেতু এই বছর কিন্তু দেখবা যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে আবেদন করবে গত বছর তুলনায়। গত বছর প্রায় 30,000+ আবেদন করছিল, এই বছর দেখবা যে 50-60,000 আবেদন করে ফেলছে। তো কম্পিটিশনটা গত বছর থেকে বেশি হবে বলা যায়। সো একটু ভালো করে পড়াশোনা করো। আর যারা আমাদের এই কোর্সটাতে এনরোল করতে যাচ্ছ, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা এই ওয়েবসাইটে যাও, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবা, ঠিক আছে। ইনশাআল্লাহ বেটার কিন্তু পাবা। তোমাদের ডিসিউ এর জন্য যা যা দরকার সবকিছু আমি এখানে গুছাই দেবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।